ভাই তুমি ও কইলাম না আটকে যাবো কাকা। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মোহাম্মদ রানা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রং রুট মেম্বাররা ও সাথে কিছু ব্রাই ব্রাদার নিয়ে চলে যাচ্ছি ম্যাজিক আইল্যান্ডে। তো ম্যাজিক আইল্যান্ড আপনারা কিভাবে যাবেন, সেখানে দেখার মতো কি কি আছে, কত টাকা গাড়ি ভাড়া পড়বে, রাইডের কি খরচ, সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। এই পার্কের পুরো নাম হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। এইটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। তো ঢাকার আশেপাশে যারা থাকেন তারা সরাসরি সিএনজি রিজার্ভ নিয়ে চলে যেতে পারেন এই পার্কে। আর আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাই, তাই আমরা শুরুতে দুইটা মিশুক ভাড়া নেই। মিশুকগুলো আমাদেরকে নিয়ে যায় ধর্মগঞ্জ মাওলাঘাটে। তারপর আমরা ট্রলার দিয়ে নদী পার হয়ে দুইটা সিএনজি রিজার্ভ নেই। সিএনজিগুলো সরাসরি আমাদেরকে পার্কের সামনে নামিয়ে দিবে। আর এই জন্য প্রতিটি সিএনজি ভাড়া পড়েছিল 400 টাকা করে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কের বাইরে রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ সুব্যবস্থা। সো গাইস, অলরেডি আমরা পার্কিং এরিয়াতে চলে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এই পার্কে ঘোরার পর কি আমাদের লাভ হবে নাকি লস হবে, সেটি আজকে আমরা জানতে পারবো। তো গাইস, আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। আর এই যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের কোন রাইডে কত খরচ, ভিতরে প্রবেশ ফি কত, সব খরচের লিস্ট এখানে দেওয়া আছে। চাইলে আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো আমরা এই যে এখানে টিকিট কাটার পর টিকিটগুলো শো করাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা একটি স্পিডে দেওয়া ছিল, কারণ আগের ভিডিওগুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল না। এখন আমরা ভিডিওটা নর্মালি স্পিডে রেখে পুরোটা পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করি। পার্কে ঘুরে দেখার জন্য মূল যেই আকর্ষণগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই ডাইনোসর। আর এখানে এই ক্যাটাগরির যত প্রাণী আছে তাদের মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু লড়াচড়া করে। মানে এইভাবেই এগুলোকে বানানো হয়েছে, সবগুলো প্রাণী খুব সুন্দরভাবে লড়াচড়া করে, যেটা কিনা এই পার্কের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে যখন সবগুলো প্রাণী দেখানোর চেষ্টা করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলেই এগুলো দেখতে খুবই সুন্দর। তো এই যে আমরা অলরেডি সামনে দেখতে পাচ্ছি একটা প্রাণী কত সুন্দর মুখ নাড়াচ্ছে। এই পার্কে এমন আরও অসংখ্য প্রাণী আছে যাদের শরীর নাড়াচাড়া করে। বিশেষ করে যদি লেজ বা মুখ লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এদের লেজও নাড়াচাড়া করছে, সাথে মুখও কিন্তু এমন নাড়াচাড়া করছে। যে দেখেন গাইস, এটার মুখটা দেখতে কতটুকু সুন্দর লাগছে, যেমন পুরো একটা অরিজিনাল। আমরা অতীতে ফিরে গেলে যদি সামনাসামনি কোনো প্রাণী বা ডাইনোসর দেখতে পেতাম তাহলে যেমন হতো, এমন দেখলে এখানে একটা ফিল আসবে। আর এটার মুখ তো বাহ, বিশাল লম্বা। মুখটা কিন্তু গাইস হালকা হালকা নাড়াচাড়া করছে। আর এই যে লেজও সেম অবস্থা যেটা বলছিলাম গাইস। তো এই পার্কে আসার পর আপনারা যদি সুন্দর কোনো কিছু এক্সট্রাভাবে উপভোগ করতে চান তাহলে সেটা হচ্ছে গাছটা। এই গাছের মতো সুন্দর এই পার্কে আর কিচ্ছু নাই। দেখেন, গাছের যেমন চুল নাড়াচাড়া করছে তেমন চোখ, আবার সাথে সাথে মুখ। তো সবাই বলে এই পার্কে এই গাছটা নাকি কথা বলে, কিন্তু আসলে ভিতর থেকে একটা আওয়াজ আসে সুন্দর, যার ফলে আপনার অনুভব হবে হ্যাঁ এই গাছটা মনে সত্যি সত্যি কথা বলছে। আর এই যে একটা পাখি, এই পাখির নামটা কি আমি জানি না, কিন্তু এই পাখি খুব সুন্দর একটা আওয়াজ করছিল। আর এমন সুন্দর কিউট দেখতে বলার বাহিরে। আর এই যে সামনে আমরা যতই যাব এমন অনেক ক্যাটাগরির প্রাণী আছে, তো আমি আসলে এদের নাম জানি না, তাই আর বলতে পারছি না, সরি গাইস। আর প্রত্যেকটা প্রাণী কিন্তু এখানে নাড়াচাড়া করে। আর এই যে সামনে যে 3টা প্রাণী আছে, 3টা প্রাণী মনে হচ্ছে যেন ঢোল বাজাচ্ছে অথবা কোনো কথা বলছে, কাজ করছে এমন। দেখেন গাইস, 3টা প্রাণী কিন্তু সেম প্রচুর নাড়াচাড়া করছে। তো এই পার্কে এমন আরও অসংখ্য সুন্দর জিনিস রয়েছে দেখার মতো, কিন্তু সত্য একটা কথা যদি বলি তাহলে বড়দের জন্য এখানে তেমন কোনো স্পেশাল রাইডের ব্যবস্থা নাই। তাই যারা বেশি টাকা খরচ করে একসাথে অনেকগুলো রাইড কিনে ভিতরে প্রবেশ করবে, বড়রা যদি এমন কেউ কিছু করে তাহলে আমি মনে করি তাদের এটা পুরোটাই লস প্রজেক্ট। মূলত এখানে বড়দের জন্য যে স্পেশাল ব্যাপারটা আছে সেটা হচ্ছে সুইমিং পুল। আর গাইস, আপনারা একটু পরেই সেই সুইমিং পুলের ভিডিওগুলো দেখতে পাবেন। আমরা সুইমিং পুলে গিয়েছিলাম, কতটুকু আনন্দ করেছিলাম, কতটুকু কী করছি সবাই আপনারা একটু পরে দেখতে পারবেন। আর যদি বাচ্চাদের প্রসঙ্গে আসি তাহলে বলবো অবশ্যই বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো তারা খুবই আনন্দের সহকারে উপভোগ করতে পারবে। আর গাইস, অলরেডি আমরা খাবার জন্য চলে আসছি। যেহেতু সকালবেলা কেউ খাওয়া দাওয়া করে আসি নাই, তাই আমরা এখন সকালের খাবারটাকে খেয়ে নিব। তো এই যে এখানে আমাদের মেম্বাররা আর আমি সহ ওই যে খাবার অর্ডার করছি, আর পিছনে আমাদের ব্যাগ রাখা আছে। একটু পর আমরা সেখানে খাবার নিয়ে বসে পড়বো। আর এই যে খাবারের লিস্টটা গাইস, চাইলে আপনারা এটা স্ক্রিনশট মেরে নিতে পারেন কোন খাবারের কেমন প্রাইস। আমরা এই যে 2 নাম্বারটা 220 টাকায় দিয়ে খাবারটা নিয়েছিলাম। তো খাবার আসতে কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমরা আগে হালকা পাতলা কিছু খাইয়ে নিছি। এই যে অলরেডি খাবার চলে আসছে।
আমাদের মেম্বাররা খাওয়া দাওয়া করছে। খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এই, আর সাথে সবাই সবার পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল। আমি নিয়েছিলাম সাদা পানি, কারণ আমি ওই দেশের পণ্য এমনিতেই বয়কট করে রাখছি। ওহো, অ্যাট লাস্ট হেয়ার উই আর গাইস, আমরা অলরেডি চলে আসছি সুইমিং পুলে। এবার আপনারা দেখতে পারবেন আসলে আনন্দ কি। কেরানীগঞ্জের এই সুইমিং পুল কেন এত বিখ্যাত, কেন এত আনন্দময়, কেন মানুষ এটাতে এত বারবার যেতে চায়, আর কি পরিমাণ লোক হয় গাইস, সব এখনই দেখতে পারবেন। শুরুতেই চলে যাই আমরা লকার রুমের উদ্দেশ্যে। প্রত্যেকটা লকারের জন্য ভাড়া দিতে হয় 100 টাকা। শুরুতে জমা দিতে হয় 200 টাকা। তারপর যখন আমি চাবি ফেরত দিব তখন আমাকে সাথে সাথে তার আবার 100 টাকা রিটার্ন দিয়ে দিবে। আমরা একসাথে অনেকজন ছিলাম, তাই লকার নেই টোটাল দুইটা লকারে হয়ে যায়, একটু যেতে জুতা রেখে দিই। তো লকার থেকে আসার পর দেখেন গাইস সিচুয়েশনটা। সবাই একসাথে গাইবো। পুলে এসে আমরা অনেক লোক একসাথে দেখতে পাই, তাদের সাথে আনন্দ ফুর্তি করার পর আমরা সেই লোকেশনটা চেঞ্জ করে চলে যাই স্লাইডের উদ্দেশ্যে। আর এই সুইমিং পুলের স্লাইডগুলোর কথা যদি বলি, ওহ জাস্ট ওয়াও। এখানে তাও আবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে টিউব ফ্রি, ডাবল টিউব দিয়ে স্লাইড করতে হবে, আবার টিউব ফ্রি। তো আমরা কিছুক্ষণ দাঁড়ায় থেকে টিউব নেই, সাব্বির আমি একটা টিউব নেই, যে আমরা একটু এখানে স্পিডটা বেশি বাড়াই দিছি, তাড়াতাড়ি আমরা সিঁড়ি বেয়ে চলে যাবো উপরে। সিঁড়িটা প্রায় 5 তলার মতো। এই যে উপরে বেশি ভিড় থাকার কারণে এখানে অনেকেই টিউব নিয়ে দাঁড়ায় রয়েছে। তো সাব্বিরও আমার পিছনে টিউব নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি যেহেতু আমার হাতে টিউব নেই, দুইজন এক টিউবে উঠা যায়, ডাবল টিউব, তাই আমি একা একা সিঁড়ি দিয়ে চলে আসছি উপরে ওঠার জন্য, কারণ উপরেও যথেষ্ট পরিমাণ ভিড় আছে। আমি আগে থেকে যাই, যদি সিরিয়াল না ধরি তাহলে তো আর অনেক বেশি সময় লাগবে। আরেকটা কথা গাইস, স্লাইড তো পরের কথা, আমি শুরুতে উপরে উঠা নিচে তাকাইয়া আমি মনে মনে নিয়ত করি যে যাই হয়ে যাক আমি স্লাইড খামই না, মানে এত ভয় পাই আমি বলার বাইরে। কিন্তু পরে যখন একে একে দেখি না অনেকে স্লাইড খাইতেছি, তো মনের মধ্যে তখন একটা আমার মধ্যে সাহস আছে যে না থাক পারমু। পরে আমরা স্লাইড খাই। যে আমাদের লগের কয়েকজন ছিল আগে, তারা আগে আগে চলে গেছে। আর দেখেন গাইস কী পরিমাণ ভিড়। এই যে অলরেডি আমাদের টিম মেম্বার 2জন চলে গেছে, আর এখন 2জন যামু, আমি আর আমার সাথে একজন। তো গাইস জাস্ট দেখেন যে কী বলবো আমি, আর এত ভয়ঙ্কর। আর এমনি উঁচু থেকে আমার নিচের দিকে তাকাইলে ভয় করে। তো গাইস দেখেন জাস্ট প্রথমবার আমার কেমন যে একটা অবস্থা হয়েছিল, ভয়ে আল্লাহ। আমি তো শুধু ভাবতেছিলাম আমি কি ক্যামেরা দিয়ে ভিডিওই করবো নাকি আমি এই যে টিউব ধরে বসবো। তো নিচে নামার সময় আমার হাত থেকে মোবাইল একদম সুইটেই যায়। তো এই যে বাকি স্লাইডগুলা, এটার মধ্যে মানুষ এমনিতে একটু কম যায়, কারণ এটাতে ওই যে কিছুক্ষণ স্লাইড খাওয়ার পর বাইচা যায়। তো এই কারণে এটার মধ্যে তেমন যাতায়াত করে না। সবচেয়ে বেশি যা ভিড় আছে সব ওই যে একদম ডান পাশেরটায়। আর এই দিক থেকে যদি বলি যে এই 3টার কথা, তো আমরা আগেই যেসব ভিডিও দেখে গেছিলাম ওখানে দেখছিলাম এগুলো থেকে সবাই বাইচা যায়। কিন্তু আমরা যখন এগুলোতে স্লাইড খাই, আল্লাহ জানে কপালে কী ছিল, একদম বুলেটের মতো শুধু নামি। তো ওই যে এখন আমরা সবাই একে একে আমাদের মেম্বার যারা আছি সবাই এখানে স্লাইড খেয়ে নিচে নামবো। তো দেখেন আমাদের অবস্থা তখন কেমন হয়, কোনো থামাথামি নেই, যে সরাসরি শুধু জাস্ট পানির মাঝখানে করতেছি। এই যেখানে টিউব দিয়ে আমাদের মেম্বার আসতেছে, এই যে নাজমুল আর মুমিন। আর ক্যামেরাটা এমন হওয়ার কারণ তখন আমরা জাস্ট একটা অ্যাক্সিডেন্টই ভুলবশত ক্যামেরাটা খারাপ হবে ধরছিলাম, এই কারণে এমন দেখা গেছে। এই যে আমরা একে একে সবাই টিউব দিয়ে স্লাইড খেতেছিলাম এখানে। প্রথমবার এখানে একবার স্লাইড খাওয়ার পর পরে আর একটু ভয় করে না। ভয়টা মূলত শুধু প্রথমবারই হয় যখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি, নিচে তাকানোর উপর ভয়টা পাই। তো কিছুক্ষণ স্লাইড খাওয়ার পর আমরা চলে আসি আমাদের আবার আগের জায়গায় ওয়েট পুলে।
আর একটা কথা গাইস, ওয়েব পুলের ডিউটা কিন্তু ছিল একদম পুরো মারাত্মক। 15 মিনিট পর পর ডিউটা চালু করে তারা, 15 মিনিট রেখে আবার বন্ধ করে দেয়। তো কি পরিমাণ মানুষ এখানে তো গাইস দেখতে পারছেন। আর একটা কথা, এখানে কিন্তু আমাদের ডিজে ম্যান প্লাস ডিজে ওমেন দুজনই থাকে। আর আমাদের তখনই খুব ইচ্ছা হয় যেমনি হোক তাদের সাথে তো আমাদের ছবি তুলতেই হবে। তো তাই আমরা আগে থেকেই মোটামুটিভাবে এটা একটা প্রিপারেশন নিয়ে নেই যে কীভাবে ওনার সাথে ছবিও তোলা যায়, প্লাস আমরা আপাতত ফুল মাস্তি হতে থাকি সুইমিং পুলে। সুইমিং পুলে সবচেয়ে ভালো লাগছে যে ব্যাপারটা, ডিজে ম্যান খুব ভালো পারফরমেন্স করছিল আর তার কথা সবাই মনোযোগ দিয়ে শুনতেছিল। যখন এই বছর শুধু পানি ছুটতে কী যে একটা অবস্থা হয় সুইমিং পুলে বলার বাইরে। তো ডিজে ম্যানের পারফরমেন্সটা আমাদের খুবই ভালো লাগছে। আর এই যেই পাশ থেকে দেখেন সুইমিং পুলটা কেমন দেখা যায়। আমরা কিন্তু একটু পর ছবি টবি তুলে আইসা এখানে আমরা নামবো। আর এখানে আমাদের সব মেম্বার এসে দাঁড়া রয়েছে মূল একটা উদ্দেশ্যেই, আমরা যেভাবেই হোক না কেন ডিজে ম্যানের সাথে ছবি তুলবো। তো দেখেন এখান থেকে কী পরিমাণ দর্শক আসছে এখানে, মানে সুইমিং পুলে লোক আসছে। আর ওই যে ওই পাশ দিয়ে আমরা এখন যাব। তো আমাদের সব মেম্বার আগে থেকেই মোবাইল টোবাইল নিয়ে পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড হয়ে নিছে ছবি তোলার জন্য। তো ব্যাস আর দেরি কি স্যার, আমরা আসছি ছবি তুলতে, ছবি না তুলে আর যাবো আমরা। তো এই যে একজন ডিজে ম্যান সাইডে দাঁড়া রয়েছে, এই যে মাঝখানে ডিজে ওমেনের, এই যে আমরা সবাই আমাদের যতজন মেম্বার ছিল কম বেশ সবাই ওনার সাথে ছবি তুলছে। তো এই যে আমাদের সবার ছবিগুলো। তো আমরা সবাই এখানে ছবি তোলা শেষ করে আবার চলে যাই ওয়েব পুলে আনন্দ ফুর্তি করার জন্য। এখন সাব্বির কোথা থেকে যেন টোকা একটা টিউব নিয়ে আসছে। এই টিউবগুলো নিতে কিন্তু 100 টাকা করে ভাড়া দিতে হয়, মানে 100 টাকা দেওয়ার পর টিউবটা দিবে, তারপর টিউব যখন ফেরত দিবে তখন 100 টাকা আবার ফেরত দিয়ে দিবে আমাকে। তবুও আমরা সিঙ্গেল টিউব নেই 100 টাকা দিয়া। তো সাব্বির কোথা থেকে যেন এই টিউবটা পাইছে, এই টিউব দিয়ে আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে দুষ্টামি করি। আর গাইস একটা ফানি কথা বলি, এই যে সানগ্লাসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও আমাদের না। যতবার আমরা সুইমিং পুলে যেখানে যাই না কেন প্রত্যেকবারই আমরা সানগ্লাস কয়েকটা পাই পানির মধ্যে। তো অনেকে গোসল করতে আসে হয়তো বা তাদের পরে যায়, আর আমাদের কাজই হচ্ছে সুইমিং পুলে পায়ের মধ্যে সানগ্লাস পরলেই পাও থেকে টাচ করে তুইলা ডাইরেক্ট চুকে পরে ফেলা। আর আমরাও আমাদের আনন্দ ফুর্তি শেষ করে আবার সানগ্লাসগুলো পানিতে পাইলে চলে যায়, তখন আবার হয়তো অন্য কেউ সিম আমাদের মতো দুষ্টামি করে। আমি যে নাজমুল মামারে বলি, মামা আপনি ডুব দেন, আমি আপনার একটা ভিডিও করি। আর যেহেতু ক্যামেরাম্যান আমি ছিলাম, দেখেন গাইস ভিডিওটা কত সুন্দর হয়েছে, মামারে দেখাই যেতেছে না। তো আমরা টানা অনেকক্ষণ পানির মধ্যে লাফালাফি করার পর যখন শরীর একদম ক্লান্ত হয়ে যায় তখন সাইডে আমরা এসে বসে পড়ি। আর তখন আমাদের আশেপাশ থেকে দু একটা ছোটো ভাই ব্রাদারকে ডাইকে বলি কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তো তারা আমাদেরকে অনেকগুলোই ছবি তুলে দেয়। এটা হচ্ছে গাইস ওয়েব পুলের চারপাশে ঘেরাও করা একটা গোল রাউন্ড। এই পানিটাও মোটামুটি ভালোই ফ্রেশ ছিল, ভালোই লাগছে মোটামুটি। তাছাড়া আশেপাশে কিন্তু আরও অনেক ছোটো বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা ছিল। ছোটো সুইমিং পুলেতে আমাদের লগের কেউ যায় নাই, তাই আর ভিডিওটা করা হয়নি। মধু মধু। তো গাইস টাটা, আমরা আজকে বিদায় নিয়ে নিব ম্যাজিক আইল্যান্ড থেকে। তো কেমন ছিল ভিডিওটা অবশ্যই জানাবেন।
আর এবার যদি খরচের প্রসঙ্গে আসি তাহলে খরচের লিস্টটা আমরা ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবুও মুখে বলে দিচ্ছি, আমাদের ভিতরে প্রবেশ করতে লাগছে 600 টাকা, সুইমিং পুল প্লাস ভিতরে এন্ট্রি। আর গাড়ি ভাড়া বাবদ খরচ পড়েছে জনপ্রতি প্রায় 150 টাকা করে, যাওয়া আসায় 300 টাকা। আর খাবার বাবদ খরচ পড়েছে 200 টাকা করে, টোটাল মোট 1100 টাকা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।